আজকালকুর ওয়াজাইন আমরার বেশি হইল মসজিদ উপলক্ষে, মাদ্রাসা উপলক্ষে, চান্দা উপলক্ষ নিয়া মানুষ কিছু জমাই মুমিয়া সাহেব বল, যেমন ফুটপাতর বাউল, ফুটপাতর যে বাউলে গান গায় মানুষের গান শুনাইবার লাগিন। ফুটপাতর যে বাউলে আপনার বগলি বাজাইল বা দুতারা বা একতারা কিবা তো বেলা বাজাইয়া টান দিয়া গান গাইল, উদ্দেশ্যটা তার গান শুনানি নি না, কেউরে গান শুনানি তার নিয়ত নাই। আওয়াজ শুনিয়া মানুষ জমিতা, আর মানুষ জমার বাদেও মাঝখানো খালি দিয়া কইল বাকি বাজু তুলা ভরে একটু জিনিস শুনিলা কোয়া। পানির মাঝে সামান্য সুগন্ধি তেল মিশাইয়া আনছে, ফুটপাতও বেচের বেটায়, ফুটপাতও বিক্রয় করে হাজারো বেমারের ঔষধ। আসলে সামান্য ধরনের হয়তো নাগচাম্পা, নতুবা আপনার হাসনায়না ফুল, নতুবা রজনীগন্ধা ফুল সামান্য রস ডালি দিছে সাদা পানির মাঝে, ফুল পানি রংটা তার বিকৃত হয়ে গেছে, তার মাঝে একটা সুগন্ধি আইছে। এখন হাজারো হাজার বেমারের ঔষধ হইয়া মানুষের কাছে পয়লা পয়সা লাগতো না, বাদে 10 টাকা 20 টাকা ডোজ দিয়া পকেট পড়ার বাদে বেলা আটাই লিছে, গান শুনানি শেষ, বাড়িত আনা। আচ্ছা গান শুনিয়া কেউ লাভ হইছেন? 10-20 দিয়াওয়া লাগছে। উদ্দেশ্য তার কি আছিল? গান গাওয়া, মানুষ জমানি পয়সা যে কোনো লাইনে ঠগাইয়া লইয়া জেবরি যাওয়া গিয়ে হইছে, তো গানের আসর হইছে না। ঠিক তদ্রুপ আমরার ওয়াজ নসিহতর ভিন্ন ভিন্ন মজলিস এখন ওয়াজর লাগি নাই, নিয়ত ইয়া থাকলো ওয়াজ কমিটির ভয়লা কি বলে কালেকশন জমানি, চান্দা জমানি। চান্দা জমাইবার লাগি আলিম আনলা, বস আলোচনা কিছুর সাথে আবার চান্দার ওয়াজ হইল, কিছু বাদে মানুষ হরি গেলা। মূল বিষয়টা ইয়া থাকলো কি আপনার ওয়াজ, আসল ওয়াজ তো শয়তানেও করে। কুরআনে কারীমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা ফরমাইছেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ওয়াজর আপনার তর্জমা করছেন আল ওয়াজু নসিহত করনা। নসিহত শব্দটা হইয়া তাকলো ফিরিয়া আরবি, নাসাহা ইয়ানসিহু, তার মানে নসিহত করা, বয়ান করা, কুরআন হাদিস বুঝানি, মানুষরে বালা কথা বুঝানি। বালা কথা খালি আলিমে বুঝাইন তা নাই, শয়তানেও বুঝায়। কোরআনে কারীম আল্লাহর যাতে ফরমাইছেন, আদম হাওয়া দুইজনরে কসম দিয়া শপথ দিয়া শয়তানে কইছে, আমি তুমি তাইন দুইজনরে উপদেশ দিয়ার নসিহত করিয়ার, তোমার তান লাগি কোনো বুড়াই করিয়ার না বালা কাম করিয়ার নসিহত। তাহলে বুঝা গেল শয়তানেও নসিহত করে। কাসামা হুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম দিয়া তুমি তাইন দুইজনরে কইয়ার, আদম আর হাওয়া দুইজন দে আমি বাদ কিছু করিয়ার না, নসিহত করিয়ার। তাহলে বুঝা গেল শয়তানেও নসিহত করে। আল্লাহর দিকর নসিহত কোরআন হাদিসের ভিত্তিতে, যেটা জান্নাত এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্পর্ক আর জান্নাত মিলে, সেটা হইল কোরআন হাদিসের উপদেশ। আর যে উপদেশে আদেশে আল্লাহ তাকি হরায়, আল্লাহর আদেশ নিষেধ তাই হরাইলায়, রসুলের প্রেম ভালোবাসাতেই হরাইলায়, এটা হইয়া তাহলে শয়তানের নসিহত। এখন কিছু ওয়াজ আলিমসকলে নাটকীয় করেন না, একগুলো যেমনি আরম্ভ হইল ওয়াজ, যুবকসকল পাগল হয়ে গেছেন। ওয়াজ আরম্ভ হইলেন, আইজ ওয়াজ হইব, আইজ আল্লাহ করুন, আস্তা মজলিসে একলগে আসিতরা। কোরআন শরীফর পরিপন্থী হয়েছে না না, কালিল আল্লাহর যাতে ফরমাইছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, খান্দ বেশ করি আসো কমাইয়া। যে মুল্লা আইয়া হে নিজে মেলানি আরম্ভ করি দিল, 1.5 ঘন্টা ওয়াজ টোটাল মেলাইল। কোরআন শরীফর পরিপন্থী হয়েছে না কোরআনের পক্ষে হয়েছে? ওয়াজ তো হওয়া শয়তানেও করে। আপনার জায়গাত নাই, মিডিয়ার মাধ্যমে ভিন্ন জায়গাত যাইব, কেউ কেউর বিচারই নাই। স্বাধীন গণতন্ত্র দেশ, যার যেভাবে বক্তব্য দিতে পারে, তবে প্রতিবাদ করবার মতো অধিকারী দেশের মধ্যে আছে। মানুষরে আসানি, নিজে আসা মানুষরে আসানি, এটা ইসলামী কার্যকলাপ নাই। যাই নিজে আসইন মানরে আসাইন বেশি, নিজে আসইন বেশি, তাই উপদেশের লায়ক নাই, তাই উপদেশের লায়ক নাই। আল্লাহ আল্লাহর খাম হইয়া থাকলো, আসরওয়ালা মাত হইতো, আপনার মাতে মাতে খান্দন হইতো। ভিন্ন ভিন্ন সাহাবা একরামের ইতিহাস, উলামায়ে মুহাক্কিকিনের ইতিহাস, একদিকে মাত মাতি তার, আর একদিকে খানতে খানতে চক্কের পানি জমিন বাইয়া যাইতো। ওটার নাম হইল নসিহত। মানে দেখিয়া ইয়া আল্লাহ ফির সাবর খান্দা লইলাম, তাই নিজে নিজরে অত দুর্বল করিয়া আমার সব সামনে অত আল্লাহ আল্লাহ খুড্ডা মানুষ খান্দিয়া মরি যেত, আল্লাহ আমার হাল খিত হইতো, দিল আসর আইতো। খান্দনে মন গলে আসিয়ে শয়তান আয়,
কান্দিলে দিল ফসরা হয়, আসিলে দিল আন্দাই রয়। যে হুজুরে নিজেও আসিলা মানুষরেও হাসাইলা, আস্তে আস্তে টান দিল মুর্দার লগে যারারে আসাইছেন তারার দিল মুর্দা। পাত্র যখন খারাপ হয়ে যায় তার মাঝে বস্তু তৈলে অটোমেটিক তরল বস্তু আপনা আপনি খারাপ বস্তুটা কি হরি যায়। যে পাত্র আপনার খানা হয়ে গেছে, দুধ তো মাখন তো দুধ আপনার ঘি তো যাও তৈবাই, যখন সে সামান্য গরমের হেরারত পাইব সঙ্গে সঙ্গে পাত্র তাকি ওই সামান্য ছিদ্র বাইদি আপনার বাইয়া সারা বাটি খালি হয়ে যাব। বেশ আসিয়া ওয়াজ শুনলে, বেশ আসিয়া ওয়াজ করলে দুইটায় শ্রোতা এবং বক্তা দুইয়ের ক্ষতি হয়। তাও ইলে এই জমিন এখন ইলাখান আলিম ইলা জায়গা আছে, আইয়ার আমার বিশ্বের মাঝে ইলা জায়গা আছে যেখানে যুবকসকল ভাগল হমুক হুজুর ছাড়া হ্যাঁ আমরা এইখানে ওয়াজ হইত না, এতে মাইরইব হুজুর লাগবে না আসইন, মাতে মাতে আসাইন। ও মুসলমান যুবক ভাইয়েরা খেয়াল রাখো, হাসির নাম ওয়াজ নাই, নাটকের নাম ওয়াজ নাই, কিসা কাহিনী খোয়ার নাম ওয়াজ নাই, আল্লাহ এবং রসুলের আদেশ উপদেশ মানুষের কাছে পৌঁছাই দেওয়ার নাম হইয়া থাকলো ওয়াজ, যেটাই নিজেরও সংশোধন করে মরণরে স্মরণ করাই দিয়ে জীবনের দুর্বলতা হরাইয়া জীবনের বুড়াইয়াত্রে হরাইয়া আপনার বালাইয়ের দিকে মানুষরে অগ্রসর করে, সেটার নাম হইয়া থাকলো কি ওয়াজ। হইতে পারে ভিন্ন সাবজেক্ট, কেউ কেউ আসইন মাসলা মাসাইল, কিন্তু ওয়াজও আলোচনা সারা হয় না। ওয়াজও যদি আমি এখন মাসলা খাওয়া আরম্ভ করি 5 মিনিট বাদে আপনারা কেউ বোয়ার কথা নাই, আস্তে আস্তে এটা তো জানি। তাহলে আপনার ওয়াজও 5-7টা বিষয়ের ভিতরে শেষ নি। আমরাও বড় বিভাগের মাঝে ভিন্ন ভিন্ন জায়গায় গেলে মা ওয়াজু ইয়া থাকলো 5-6টা, সুদ মদ জুয়া, মা বাপ স্বামী স্ত্রী, পর্দা নমাজ, এর আউলি ফিরো রোজো ইলে ইসালে সব, আর ওয়াজ নাই, অন্য শরীয়ত শেষ নি, কোরআন শরীফ সারা খান অন্য শেষ নি। যার কারণে মুসলমান যে কোনো জায়গায় ওয়াজ করাইতে হইলে দলগাম যদি এক ওয়াজ হয়ে যায়, কিছু মানুষে শুনছে, এখন নয়া আরও কিছু জিনিস জানার লাগি নোয়াগাম বিপরীত ওয়াজের আলোচনা হইতো। নোয়াগাম যে আলোচনা হয়েছে এই আলোচনা আবার শিলুয়াগামও না, আলিমুলামারে পরবর্তী ফিরিয়া নতুন কিছু বিষয় দেওয়া হইতো। হুজুর এগলে এখন মনে করেন আপনার ও পরিমাণ ওয়াজ বাড়িছে, সীমানা নাই, ওয়াজ টানে দিলে আবার তেন করতে পারবেন না। ও 5-7টা বিষয়ের ভিতরে হতা কি হরি গেলে আর ওয়াজ মেসাবর মুখে দিয়ায় না, 5 মিনিট 7 মিনিটের ভিতরে ভেটো বিষয় ধরিলায় শরীর বেজুইতাই যাবে, নানানটাই হরিয়া যায় গিয়া। যার কারণে খেয়াল রাখা দরকার, যে এলাকার মাঝে ওয়াজ হইব ই বছর যে বিষয়ের উপরে আলোচনা হয়েছে নিয়ম হইল আগামী বছর পরবর্তী অন্য বিষয়তে আলোচনা হইতো। কেননা এই এলাকার মানুষের গত বছর কিছু আলোচনা শুনিয়া এগু কিছু বুঝবাইছে, ইসলামর যে বাকি অঙ্গ প্রত্যঙ্গ রইয়া গেছে ওগুলা বুঝার দরকার আছে। 12 বছর ফলিয়া ইসলামিক শিক্ষা, এর বাদেও সারাসার ইসলামর নিয়ম নীতি জানা হয় না। আপনার 1-2 দিন ওয়াজও বইয়া সারা জানা সম্ভব হয়ে জীবনী, ওটার লাগি নয়া বিষয়ের দরকার আছে। তাই আমার নোয়াগামী কমিটি যে বিষয়গুলা করছে এটা তো হামেশা আমার ওয়াজ যেমন মা বাপ ভাই বোনের মাঝে 1-200 ভিডিও হইবায়, 1-200 ভিডিও হইবায় শুধু আমার ওয়াজ, বাকি আলিমগুলো তো ওলা 200-400-500 ভিডিও। এখন খালি মা বাবার উপরে সীমিত রইলে, ভাই বোনের উপরে সীমিত রইলে, এই যে মিডিয়ার যুগ, অন্যান্য জাতীয় দেখিও তো আলোচনা করব, মুসলমানের আলিমগুলো 5-7টা বিষয় জানেন, তারাও তো 5-7টা বিষয় লইয়া আলোচনাত, মা বাপ স্বামী স্ত্রী পর্দা মদ সুদ, ও তো শেষ, ও তো মুসলমানই মনে হয়, মুসলমানই নাই তো শেষ নাই। ও তার লাগিয়ে আলোচনাও মিডিয়ার মাধ্যমে যাইতো, গোটা বিশ্ব জানতো। এক এলাকায় যে ওয়াজ হইব পরবর্তী এলাকার মধ্যে ওয়াজের বিষয়বস্তু বদলাইয়া যাইন, ফারইন তানজু কালি মানিয়া ওয়াজ করা নিয়ে হইতো। আল্লাহ পাকে আমাদের সেই ব্যাপারে আপনার সুযোগ ও তৌফিক দেখুয়া। আমার সামনে যে সাবজেক্ট ধরিয়া দেওয়া হয়েছে কমিটির বাইবাতিউ জঙ্গর পক্ষ থেকে, অবশ্য আমিও আপনার সামনে পাক কালাম কোরআনে করিম তেই মুখতসর এক আয়াত তিলাওয়াত করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফেও তিলাওয়াত করছি। সাবজেক্ট আলাদা তিনটায় মিলাইয়া একটা করছেন, মা বাপ ভাই বোন ও যৌতুক। মা বাপর হোক ভাই বোনের হোক ও যৌতুক, যৌতুকর লগে মা বাপ ভাই বোন মিলানি কঠিন হয়। এর বাবজুদও আমি মিল আপনার সামনেও যত সামান্য সময়ের ভিতরে দেওয়ার চেষ্টা নেই। সর্বপ্রথম আয়াত শরীফ পড়িছি পাক কালাম কোরআনে করিম তাকি আল্লাহ ফরমাইরা, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন
ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। মানুষ কয়েক সূত্রয় মানুষ মানুষের বাই হয়। একজন মানুষ আর একজন মানুষের বাই হইতে কয়েক সূত্র কয়েক দিক। সকল ফেলা রক্তগত বাই, সবচাইতে ঘনিষ্ঠ ইয়া থাকলো রক্তগত বাই। ওই রক্তগত আবার দুই নমুনায় হয়। কেউ আপনার মা এবং বাপ দুইয়ের রক্ত এক, অর্থাৎ যারে আপন ভাই আমরার বাসায় কই। 2 নম্বর মা এক বাপ এক। 2 নম্বর মা একজন বাপ আর একজন। এক মায়ের সন্তান তাই মা শরিকি ভাই। 3 নম্বর হইয়া থাকলো গিয়ে আপনার বাপ এক মা 2, তার নাম হইয়া থাকলো বাপ শরিকি ভাই। 4 নম্বর হইয়া থাকলো দুধ শরিকি ভাই। কোনো মায়ের দুধ পান করছো সঙ্গে সঙ্গে যার দুধ পান করছো সে তোমার জন্য বিবাহী সম্পর্কে হারাম। যার দুধ পান করছো দুধ পান জিন্দেগি সময়ের ভিতরে তার মেয়েটাও তোমার বোন, দুধ বোন হয়ে গেছে, বিবাহ সম্পর্ক তোমার সাথে তাই হারাম। ঠিক হইয়া থাকলো গিয়ে আপনার কি ওই দুধ নানি যাই এই নো হারাম, দুধ নাতিন যাই তাই নো আপনার বিবাহ সম্পর্কের মধ্যে হারাম। কোন জিনিসে হারাম করাই দিল বলে একজন মহিলার দুধ পান সময় 2 বছর সময় সীমার ভিতরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যদি কোনো মহিলার দুধ পান করিয়া থাকো, দুধের কারণে আপনার মহিলাটা তোমার মা, এই মায়ের স্বামী তোমার দুধ বাবা, এই মায়ের সন্তান তোমার দুধ ভাই বোন, এই মায়ের মা বাপ তোমার দুধ নানা দুধ নানি। তাহলে আপনার দুধের সম্পর্ক ঘনিষ্ঠ করি দে বাই বানাইছে দুধ বনির লাগিও সম্পর্ক রাখা লাগবো, দুধ মার লগেও সম্পর্ক রাখা লাগবো। সকল পয়লা হইল সবচাইতে হকদার আপন মা, নিজর মা। 2 নম্বর হইয়া তার লগি হকদার খেয়ে বলেন তে নিজের দুধ মা। এবার মুসলমান কোনো মানুষের লালন পালন করে শিশু জীবন তাকি আরম্ভ করিয়া, শিশু জীবন তাকি জন্মদিনতেই ফালিছে, দুধ খাওয়াইছে না, দুধ নাই, ফালিছে লালন পালন করছে। এটা মুতানাব্বা ছেলে, অর্থাৎ পালিত লালিত পালিত ছেলে। যদি ওই মহিলা ওই পুরুষের অন্য ছেলে মেয়ে থাকে তাহলে আপনার সেই ছেলে মেয়ের সঙ্গেও তোমার সম্পর্ক বাইয়াত্ম ফালিত সম্পর্ক, লালন পালনের সম্পর্ক হইছে, সম্পদের সম্পর্ক নাই, বিবাহত সম্পর্ক নাই। ফিরিয়া অন্য ভাই আপনার কিবা তো বইন আবারও লক্ষ্য করো, একজন মেয়েরে শাদি করছো, মেয়েরে শাদি করার সঙ্গে সঙ্গে ওই মেয়ের বোন যে আছে সেও আপনার কি বলেন তে তোমার ভাই বোনের মধ্যে আইয়া ঢুকি গেছে। শালা হোক আর সম্বন্ধিক হোক, শালি হোক আর জেঠালি হোক, এরাও আপনি সূত্রর মাঝে ভাই বোনের সূত্র গাতা হয়ে গেছে। আলোচনা করলে অনেক কঠিন, না করলে নাই। আপনার হালারে বালা কাপড়ে গু দিয়া দেখিও বাড়িত মাইরার বাবার কত মার বাবা সইন হালাহালি ভাই বোনের সম্পর্ক হইছে। সামান্য তারারে ফেসিলিটি একটা কাপড় দিয়া দেখিও কত মায়ার বাবে রাগ গুসা করিয়া ছেলেরা আপনার লালন খাওয়া পিয়া সব বাদ দিয়া হরি যাবা গিয়া। দেখ রায়নি সারা জীবন ফালিলাম বড় করলাম, এখন বেটায় তার হালাহালি চিনে আমরা গুন্নায় হরছেনি। ও মুসলমান, মায়েও বুঝা লাগবো, বাবেও বুঝা লাগবো। সম্পর্ক ঘনিষ্ঠ আপনার সম্পর্কর খাতিরে ভাই বই নয়, বৈবাহিক সম্পর্ক হইছে হালাহালি ভাই বোনের মর্যাদা পাইছে। সময়ে সুযোগে দুলাবাইয়ের কাছ থেকে হোক আদায় করতে পারে, কোনো গুণা নাই। স্তর বাই স্তর যাওয়া লাগবো, এজন্য ভাই বোনের হোক আপনার আর সামনে আলোচনা। সারার প্রথম আমরা মুমিনর ভাই মুমিন আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন ইমান সূত্রতে হইয়া তাং লাগি তোমরা আপন ভাই ভাইয়ের ভাই ইমানের সূত্রে। আমিও মুসলমান, আপনিও মুসলমান, তাহলে আমরার মাঝে সম্পর্কটা ধর্ম ভিত্তিতে কি হয়েছে বলে ভাই বোন ভাই সম্পর্ক হয়েছে, সম্পর্কটা ভাই হয়েছে। বাংলাদেশের মুসলমান, ইন্ডিয়ার মুসলমান, এমত অবস্থায় রক্তর সম্পর্ক নাই, বিয়ারও সম্পর্ক নাই, দুধেরও সম্পর্ক নাই। তাহলে বাংলাদেশের মুসলমান আমরা যখন ভাই সালাম করিয়ার লগে কই ভাই বালা আছেন আসসালামু আলাইকুম, হে কোন সম্পর্কর ভাই হইছে? ইমান সূত্রে। আমিও পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেও পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান সূত্রে আমরা একই নবীর উম্মত, একই কলিমা আমাদের। এজন্য আমরা ইয়া তাকলাম কি মুমিন একজন মুমিন আর একজন মুমিনের ইমান সূত্রে ভাই। প্রায় সময় দেখা যায় পীর সাবর কাছে আমরা বয়ে তৈছি,
ফির সাবে সবক আমরা রে দেন একজনে আরেকজন দেখুন আমরা এক ফিরা বাই, আমরা এক ফিরা বাই। ফিরর গেছে বয়ে তৈলে মুরিদ যদি সারা মুরিদ বাই বাই সম্পর্ক হয়, নবীর কলিমা পড়ছে এজন্য পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো স্থানের মধ্যে তা হোক সে আমার ভাই। ও তার লাগি বাইর বাড়ি বাই গেলে বাইয়ে বাধা নিষেধ দে না। ইমান সূত্র যখন আমরা বাই হই পৃথিবীর যে কোনো মসজিদ ও নমাজ পড়তে মুমিনে নিষেধ দে না। সৌদি আরব, দুবাই, লন্ডন, কাতার, বাহরাইন যে কোনো দেশও যাও, আজান হইছে তো কি পাঞ্জাবি লাগাইয়া মসজিদও যাইতেই না, কেউ আপত্তি করবো না বলি তুমি আমরা মসজিদে হামাইতে হারতে নাই। একজনে আপত্তি দিলে 9 জন তার ভাই রুকিয়া দাঁড়ায়, আরে সে তো মুসলমান হয় না ইন্ডিয়ান, মানুষ তো মুসলমান, আর আমরা এক মুসলমান আর এক মুসলমানের ভাই, বাইরে মসজিদও প্রবেশ করতে আমরা কোনো জাতর আপনার নিষেধ বাধা নাই। সকল কইল ইয়া তাকলো মুমিন মুমিনের ভাই, বাইয়ে বাইর ক্ষতি করতো না। এজন্য নবী যে ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমান তো ব্যক্তি যে গিয়ে আরেক মুসলমান রে দুঃখ দে না। মুমিন যখন মুমিনের ভাই হয়ে যায় তাহলে বাইয়ে বাইয়ে রে দুঃখ দে কিভাবে, এটা কোন জায়গা কোন শরীয়ত ভাই। মুমিন যখন মুমিনের ভাই তাহলে এক গাঁত মাই ও গোষ্ঠী হো গোষ্ঠী, ও বাড়িয়ে হো বাড়িয়ে, ও গরে হো গরে, হে আবার মুসলমানই দাবি করে। মুমিন মুমিনের ভাই, বাইর সাথে বাইর খাটা মারি নাই। আল্লাহর যাতে ফরমাইছেন মুমিন এবং মুসলমান ইমান সূত্রতে যখন মুসলমানে মুসলমানি আদায় করে, প্রকৃত মুসলমানও মানুষ হয় যার হাতে এবং ব্যবহারে, কর্মে এবং ধর্মে কোনো বস্তু অন্য মুসলমানরে দুঃখ দে না। আমার আত্মাকে যখন আমার লাগাবাড়ির মুসলমান ভাই হেফাজত নাই, আমার যন্ত্রণায় গিয়ে জারতে পারে না, আমি মুসলমান এটা দাবি করি, শরম লাগে না। 1 2 নম্বর আমরা মূল এখন পয়লা অধিকার থাকি আরম্ভ করি বালা করি মাত্রে খেয়াল এবং ধ্যানের মধ্যে নেও। সর্বপ্রথম মা তো ইয়া তাক লগি সকল পয়লা হকদার ইয়া তাক লগি ভাই আর বইন, আপন ভাই আর আপন বইন সবচাইতে হকদার। যে কোনো মানুষ হোক তার যদি আপন একজন ভাই কিবা আপন একজন মা বইন থাকে, এক মা এক বাবার সন্তান ভাই আর বইন ইয়া থাকে, অটোমেটিক আল্লাহ কোরআনে করিমের মধ্যে ভাই বোনের হক নির্ধারণ করে দিছে। বাইর উপরে বনির হক আছে, বনির উপরে বাইর হক আছে। হকদারর হক নষ্ট করিয়া আল্লাহর বন্দেগি করিয়া জান্নাত যাওয়া সম্ভব নয়। বাইয়া খানদের তোমার অন্যায় আচরণের কারণে, বইনে খান্দে অন্যায় আচরণের কারণে, তোমার অন্যায় নিয়ম নীতির কারণে তোমার আপন ভাই বইনে চক্কের বাণী দাঁড়ে ছাড়ে, দুঃখ হওয়ার জায়গা পায় না, বিচার কোথায় মিলে না। তুমি আবার তাজুদ গুজারি করো, সব গুজারি করো, সারাদিন আপনার তসবি জিকির লইয়া ব্যস্ত থাকো। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে অত সময় তোমার এবাদতরে গ্রান্ট করতে নাই, যত সময় তোমার ভাই কিবা বইন তোমার উপরে খুশি হইত নাই। আপন ভাই বইন রে অন্যায়ভাবে দুঃখ দিয়া কোনো মানুষ আল্লাহর মকবুল গুলাম কিবা বান্দি বন্ত পারত নাই। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার তোমাদের মধ্যেও মানু বালা যে তার পরিবার পরিজনদের কাছে হইয়া থাকলো বালা। খাইরুকুম খাইরুকুম লিআহলিকুম ওয়া আনা খাইরুম মিন আহলি, তোমাদের মধ্যে ও মানুষ উত্তম ভালো যে তার ভাই বোন বউ বাচ্চা ওলিয়া ওলাদের কাছে ভালো। বউয়েও ভালো পায় ব্যবহার আচরণে, মাইও বালা পাইন, বাবিও বালা ফাইন, বাইয়েও বালা পায়, ভাতিজা ভাতিজেও বালা ফাইন, বনিনতেও বালা ফাইন। অর্থাৎ আপন যারা আছে রক্তর গাতা সবে যারে বাল্লা পায় তারে আল্লাহ বাল্লা পায়। এবাদত ত্রুটি হইতে পারে, ভাই বোন মা বাপ সকল জনের সংঘর্ষ ব্যবহারে অটোমেটিক আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খুশ হয়, হায়াত বাড়ায়। যার উপরে তার ভাই বোনের সুদ নজর থাকে, সুদোয়া থাকে, যার উপরে তার আপন জনের আপনার সুসম্পর্ক বালাই থাকে, সুসম্পর্ক থাকে, মায়া থাকে, দয়া থাকে, যার আপনার কি বলেন তে সামান্য দূরত্ব হয়ে গেলে অন্তরের মাঝে আঘাত লাগে, কষ্ট লাগে, যারে আপনারা সবসময় সামনে দেখতে চায়, জীবন্ত অবস্থায় দেখতে চায়, যার তাকে ব্যবহার পাইতে চায়, যে হরি গেলে দুঃখ পায়। আল্লাহর হাবিবে ফরমাইছেন সেই পিয়ারা ব্যক্তিরে আল্লাহর যাতে বাল্লা ভাই হায়াত বাড়াইলায়, হায়াত বাড়ে। ভাই বোনের সঙ্গর সুসম্পর্ক হায়াত বাড়ে। যে তার ভাই বোনরে দুঃখ দে, মা বাপরে দুঃখ দে, তার নিজের আত্মীয় স্বজনরে দুঃখ দে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই ঘুরে গজবর মদ্দি মারে।
এই মানুষটা আপনার কি বলেন তে জমিনও শান্তি হয়, হঠাৎ মৌতের আপনার জমিনতেই বিদায় হয়। হায়াত থাকতে যদি মরতো কোনো মানুষ চায় তাহলে ভাই বোন দেখান দাও। যদি আপনার জীবন থাকা অবস্থায় মরি যেত চায়, মা বাপ ভাই বোন বউ বাচ্চা অলিয়া ওলাদরে অন্যায়ভাবে খান্দাক দুঃখ দেউক, তারা তাকে হরক দেখবাই কিছুদিনের ভিতরে আল্লাহ জমিন তাকে টানে হরাই দিছে। এক নয় দুই নয়, হাজার হাজার নজির আপনার জমিনের মধ্যে আছে। ভাই বোন রে সুখ দিছে, বাড়িছে, ইজ্জতও বাড়িছে, সুখ শান্তিও বাড়িছে। দুঃখ দিছে, হঠাৎ একদিন অ্যাক্সিডেন্টে আনা এমনি গরু ফলিয়া মরি গেছে, শেষ। দেখা গেল আপনজনের সুসম্পর্ক হায়াত ইজ্জত দৌলত আল্লাহ বাড়ায়, আর আপনজনের সঙ্গর দুর্ব্যবহারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইজ্জত চিনায় দৌলত চিনায়, সঙ্গে হায়াতরেও কমি করি জমিনতেই উঠাইলায়। সকল ফয়লা হকদার হইয়া থাকলো বাইর উপরে মা বাপ বাদে সকল ফয়লা পরিবারের মধ্যে আপনার হকদার হইয়া থাকলো কে বলে ভাই আর বোন। এজন্য কোরআনে করিম পাক পরওয়ারদিগারে আলমে কি বলে ভাই বোনের হকরে আলাদা করে দিছে। বাবার যখন এক ছেলে এক মেয়ে, আল্লাহ নিজে সম্পদ বাটিয়া দিলাইছেন। 3 বিঘা জমি নইলে 2 বিঘা তোমার ছেলের জন্য আর 1 বিঘা তোমার মেয়ের জন্য। ছেলে আর মেয়ের মাঝে সম্পর্ক কিওর ভাই আর বোনির নানি, ভাই আর বোনির। ছেলে মেয়ের মাঝে সম্পর্ক কার কিওর সম্পর্ক বলে ভাই বোনির। আল্লাহ কোরআনে করিম বাট আলাদা করে দিছেন। বাবার যদি 3 বিঘা জমি কিবা 3টা টাকা থাকে, 2 টাকা ছেলের জন্য, 1 টাকা হইয়া থাকো বোমের জন্য। 3 টাকার সম্পদ আর কেউ নাই, ভাই বোন ছেলে মেয়ে দুইজনে বাটিয়া নিতে 2 বাট আর 1 বাট, অর্থাৎ ভাই 2 বোন 1। লগে লগে বেইনসাফি আই গেলেন বলে আল্লাহ তো বাটিতে সময় ফুলিন বেকস বেটিন বেকস দুর্বল জাতি তারারে কম দিলার ভাই বা ছেলে সবল রোজগার তারে আবার ডবল দিলে আল্লাহ বেইনসাফি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কামুল হাকিমিন বলো ইনসাফওয়ালা জাত খেয়াল রাখো। ভাইয়া আপনার বাইর বউ আনতে লাগে, ভাইয়া বাইর বউ আনতে হইলে মোহরানা হিগুর হোক বেটির দেওয়া লাগে, মোরানা খার হোক বেটির ভাইপ্য। যে মানে মোর দিত না মনে মনে নিয়ত করি বিয়া করে যে দিতাম নাই মনে 6 লাখ ফুলাক আর মনে 9 লাখ কোনোদিন দিতাম নাই। তালাক যদি দেওয়া পড়ি যায় তে কল কৌশল করি যায় গুণ মারার চেষ্টা করবো। মোর না দেওয়ার নিয়ত করি বিয়া করলে এই বিয়ার মধ্যে বিয়ার তাকে কয়েরও বরকত নাই, সব সময় তাবো বিশাফ কয়ের বরকত নাই, বালাই নাই। বিবির হক হইয়া থাকলো মোরানা, বেটির হক হইল মোরানা। বাইয়ে বউ আনে গরর মাঝে মোরানা দেওয়া লাগে তার, আর বইনে স্বামী লইয়া স্বামীর সংসার যার। আপনার কি বলেন তে মোর ফাইয়া তাই গর তাকি যার বেইন সাহেব কোডানি আল্লাহ এই যাইত্রা আপনার বইন যাইত্রা মোর ফাইয়া যাইত্রা, আর বাইয়া বাইর বউ গর বউ বানাই আনের লগে মোরানা দিয়া আনা লাগের, আনা মোরানায় কোনো বিয়া হয় না। কোরআনে করিম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বেটিন তোর মোরে ফরজ করে দিছেন। ফরজ বিয়া হইলে বেটির লাগি হইতো। আর যখন কোনো মহিলার সঙ্গে বিবাহ হইব, খেউরর বইন হইব, খেউরর মেয়ে হইব, খেউরর নাতি নাতিন, অথচ সঙ্গে সঙ্গে ইজাব কবুলর সঙ্গে সঙ্গে মোহরে মিছিল তোমার উহরে ওয়াজিব হইব। যদি মরা না ফুলাইয়াও বিয়া করো ইজাব কবুল হয়ে যায়, 6 সাক্ষী আসইন আর আপনার বিয়া ফোড়ানি হয়ে গেছে, 6 সাক্ষীর মাধ্যমে শর্তবর্ত কইয়া বিয়ে হয়ে গেছে। বলে মোর তো ভুলাইলাম না, বলে মোর মিছিল দেওয়া লাগবো, মোহরে মিছিল আপনার উপরে দায়িত্ব হইব। মোহরে মিছিল, মোহরে মিছিল কিতা বলে ও বেটির আপনার যদি যে মহিলার বিয়ে হইছে তাইর যদি কোনো বনিন তোর বিয়ে হইয়া তাকে হো বনির জেলা মোর হইব, তাইরও মোরল হইব। যদি বনিন তা কন্যা চাচাত্ত বনিনা সৈন্যী গুণে দনে সৌন্দর্য ওলা তাইর সমানে সমাননি, তাইর দিকে নিষ্পত করিয়া চাচাত্ত বনির মোর সঙ্গে মোর বইব। বলে আপন বইন নাই চাচাত্ত বইন নাই, দেখা লাগবো ফুফুই না সৈন্যী। যদি এই মেয়েটার কোনো ফুফুইন তাকিয়া তাকইন সময়ের সঙ্গে সংযোগতা আপনার সমঝোতা করিয়া পয়সার বাট্টারে অনুমান করিয়া আপনার মোহরানা দায়িত্ব হইব, তার নাম হইয়া তাহলো মোহরে মিছিল। অটোমেটিক মোর আইসেনি না না মোর আল্লাহ ফরজ করে দিছইন। বাইয়ে বাইর বউ আনে গরর মাঝে আনা মাত্র ইজা কবুলর লগে লগে মোহরানা বাইর বউ আপনার কি বলে বাইর উপরে ফরজ। আর বইনে আপনার মোহরানা পাইয়া স্বামীর বাড়ি যায়, স্বামী ইজাব কবুল করার লগে লগে বিবির হক স্ত্রীর হক মোহরটা আদায় করা তার জন্য ইয়া থাকলো আপনার কি বলে ফরজ। তাহলে বোঝা গেল বাইর দেওয়া জরুরি ওয়াতে কমবো, আর বইনে হবায় তা কি ফাইব। এক
আবার আগের দিকে যাও, আল্লাহর বন্দেগান আল্লাহ কোনো বনিন তোরে টোগাইছে না, সমানে সমান বরংস বেটিন তোর হকটারে আল্লাহ বর্ধিত করে দিছে। ইজাব কবুলর বাদে নিকা বিয়া শাদী হয়ে গেছে, বেটায় যদি এই মুহূর্ত আপনার কি বিছাড়া ভদ্রলোক স্বামী মারা যায়, বিবাহ শাদীর পরে যদি ভদ্রলোক মারা যায়, সঙ্গে সঙ্গে ওলিয়া ওলাদ নাই, বউ সাহেবানি স্বামীর সাইরানা সম্পদের হকদার হয়ে যায়। 60 টাকা থাকলে আপনার সম্পদ 60 টাকা আছে, শুধু বিয়া শাদী করছো, গরু বউ আনছো, লগে লগে আপনার মৌত হয়ে গেছে। মৌত তো কার কোন সময় ঠিকানা নাই, বিয়ার দিনও মরতায় পারো, 60 বছর বাদেও মরতায় পারো। যেদিন তোমার বিয়া হয়েছে এদিনও তোমার মৌত হয়ে গেছে, খুলুতে সইয়ার বাদে যদি আপনার কিসমত মৌত হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আপনার বিবি সাহেব আনি যায় বাইর বইন রে আনসলায়, এক বাইর বইন রে আনসলায় শাদি করিয়া আপনি মরি গেছো, তোমার টোটাল সম্পদের মাঝে মরা না বাদে আবার 4 ভাগের 1 ভাগের মালিক তাই। আল্লাহ কামুল হাকিমিনে ঠগি সৈন্য কোনো বেটিন তোরে না, তাহলে এখন দেখি আল্লাহ ঠগি সৈন্য আমরা ঠগি আর নিনা না। ও মুসলমান, বিগত সময় এনআরসি গেছে, এনআরসির সময় দেখা গেছে কত মেয়ে অকল কত বই নকল যে বিপদী, বাবার সম্পদের মাঝে এদের কোনো নাম নিশান ছিল না। বাপ মরি গেছইন, ভাই আনতে মাল সম্পদ বাপর বাটি আনিছইন, বনিরে একজোড়া দিছই না, খরিদও করছে না, বিক্রিও করছে না, বাবার সম্পদ তাই বিক্রয় করার সুযোগ পাইছে না, আর বাবার সম্পদের মধ্যে তার নাম জারিও কোনো কাগজ উঠছে না। এখন ডকুমেন্টে যখন চাইছে বলে বাবার সঙ্গর লিঙ্ক দেখাও, বার্থ সার্টিফিকেট নাই, স্কুল সার্টিফিকেট নাই, আগের তো আনফর জমানা, বার্থর সার্টিফিকেটও নাই, জন্ম সার্টিফিকেট নাই, স্কুল সার্টিফিকেটও নাই, বাপর লগর লিঙ্ক দেখাও। লিঙ্ক দেখাইতে গিয়া ফাট্টা লাগছে, জমিনের কাগজ জাগাত তো আসিল আটকি, আর 2 ভাইয়ে বাটিয়া খাই লিছেন, বেশি লিছেন, শেষ। আনা তার আর জিম্মায় আছে, বনির নাম তো কাগজ নাই। তাই কত বইন বিপদের মাঝে পড়ছে, এজন্য শরীয়তের বিধান হইয়া থাকলো মুসলমান, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভাই বোনের অংশ কোরআনে করিম নির্ধারণ করে দিছে। বাপ হিসাবে যদি ছেলে আর মেয়ে হয়, অন্য কোনো আপনার পদাধিকারী থাকুন না, অন্য কোনো আপনার হকদার থাকুন না, তাহলে বাপর সম্পদটা শুধু ছেলে আর মেয়ে বাটিয়া নিবা। ছেলে ভাইব 2 অংশ আর মেয়ে ভাইব 1 অংশ, এইভাবে তার মালটা বাগ হয়ে যাব। অনেক সময় দেখা যায় স্ত্রী আছে সঙ্গে ছেলে আর মেয়ে আছে, ছেলে মেয়ে এবং স্ত্রী তৈয়া স্বামী যদি সংসার ছাড়ি জমিন ছাড়িয়া যায়, টোটাল সম্পদর 8 ভাগের 1 ভাগ স্ত্রীরে দেওয়া হইব, 7 ভাগ সম্পদ রইয়া গেছে, ওই 7 ভাগ সম্পদ রে আবার 3 ভাগে ভাগ করি, 1 ভাগ মেরে আর 2 ভাগ ছেলেরে দেওয়া হয়ে যাব। শরীয়তে বাড়ছে কি সুন্দর করিয়া। এখন দেখো মুসলমান, যে আল্লাহর দাতে ভাই বোন রে এক মায়ের পেটে রাখলো, এক বাবার রক্ত তাই জন্ম দিল, দুনিয়ার সম্পদ বাবার হোক আর মার হোক অংশীদার বানাই দিছে। ভাই যেমন অংশীদার, ঠিক মা এবং বাবার সম্পদের মধ্যে বইন হইয়া থাকলো আপনার অংশীদার। এখন যদি কোনো মানুষে তার বোনের সঙ্গে সম্পর্ক রাখে না, মা বাবার খুব যত্ন করে, যার বনির লাগি সম্পর্ক নাই, মা বাবারে দুধ দই মাখন যত খাওয়াও, বইনে খান্দের ফুড়িয়ে খান্দের আলেদা, তুমি ছেলে মাইয়ার বাবারে আপনার কি আতর গি সব সময় মাখারায়, সুস্বাদু খাদ্য খাওয়ারায়, তোমার মার বাবার সামনে বন্যে ভরতে দেরায় না, বনির কুজ খবরও জানায় না, তোমার লাগি ওয়েল দুজক শুধু বনির অভিশাপ নাই, লগে মা ও বাপ 2 জনে অভিশাপ দিতে আসে। তোমার সামনে আইলে তারা ডরাইয়া বয় করিয়া মাতে না, আর তুমি চক্কের আড়ালে যাইতেও চক্কের মানি সাড়ে আর হয় আল্লাহ আমার পাগল গুড় দিল খানো বুঝ দেও না, আমার ভুড়ি গু যাতে আমার গোর খানো আইতো ভারে। মাইয়া খান্দন চক্কের আড়ালে, বাবায় খান্দন চক্কের আড়ালে, বইনে খান্দে তোমার 2 চক্কর আড়ালে। আল্লাহ কামুল হাকিমিন তাই নিজে ফরমাইছে নবীজিল কুরবা, যারা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে আল্লাহর বিধান, আর আপনার আত্মীয় স্বজন ভাই বোনের সঙ্গে ভালো ব্যবহার করে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের আপনার কি বলে তার মায়ার মানুষ মঙ্গলের মধ্যে গনে, যে তার বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে, লেকিন মা বাবার অংশ, মা বাবার বংশ, মা বাবার আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক রাখে না, কখন তার মা বাবা তার উপরে খুশ হইন না। ফুড়িয়ে যদি এখানো খান দে আর ফুয়া এখানো তা হইন, বাল্লা যত খাওয়া কুয়া, যত ভিন্দা কুয়া, যত ঔষধপত্র করো কুয়া, মার মনত তো বাপর মন জেলা ছেলের প্রতি মায়া, ওলা মেয়ের মাত প্রতিও মায়া। আমরা ইনো প্রায় সারা যুবক
যেদিন আপনারা ছেলে মেয়ের মা বাপ হইবা, আপনার ছেলে মেয়ে যেদিন উপযুক্ত হইবা, একটা ছেলে একটা মেয়েরে পৃথক করি রাখবো, এদিন বুধবাইবা আপনার খলিন যায় কেমন কান্দে। ও তার লাগি আল্লাহর বন্দেগান, বাইরের সঙ্গে বাইর যদি সুব্যবহার থাকে, বনির সঙ্গে যদি বাইয়ের সুব্যবহার থাকে, মায়ার বাবে নমাজ রোজা আদায় করিয়া আল্লাহর কাছে খুঁজে, আল্লাহ আমার চৌকর সামনে দেখি আর আমার আওলাদ গুণ বড় সিজিলে সুন্দর হইয়া চলরা, আল্লাহ আমি তারার উপরে খুশ, তুমিও তারার উপরে খুশি থাকিও। আল্লাহ আমার ইতায় আমারে দুঃখ দিতরা না, আমি কোনো দুঃখ পাইয়ার না। দুনিয়ার মানুষের পরিস্থিতি পরিবেশ দেখিয়া আমি অশান্তি ছিলাম, লেকিন শুক্রিয়া আমার আওলাদ বড় মিলজুল হইয়া ইত্তেফাক ইত্তেহাদে খুলুসিয়তে মহব্বতে ইতায় জীবন গুজরান করা দেখিয়া আমি খুশ আছি, মরলেও আমার ইতার বাল্লা হইব। আল্লাহ তুমি আমার অগুন্তার উপরে খুশ আর রাজি তাকিও। নিজে মা বাপ খুশ হইল আর লগে আল্লাহরেও খুশি করার লাগে আপনার কি বলে ফরিয়াদ জানাইল। বলেন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি